আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আসলে যেই ভূমিকম্পটা হয়েছে আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে যার লাইফে এরকম কোনো ভূমিকম্প দেখছে। তো আসলে ভূমিকম্প হওয়ার পরে একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনারা এখন বর্তমানে কি কি জিনিস চেক করবেন আপনাদের ঘরের ভিতরে, সেই জিনিসটা জাস্ট একটা পরামর্শ দিব এই ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকেন সবাই। আপনার বিল্ডিংয়ে এখন বর্তমানে আপনার আইডেন্টিফাই করতে হবে যে আপনার স্ট্রাকচারাল কোনো ক্র্যাক আছে কি না। স্ট্রাকচারাল ক্র্যাক আর নন স্ট্রাকচারাল কিছু ক্র্যাক আছে। তো এই ক্র্যাকগুলোর মধ্যে আপনি আপনার বিল্ডিংটা বর্তমানে বুঝতে পারবেন কতটুকু আছে। তো আপনাদের এই যে এটা মূলত বিল্ডিংয়ে আমরা এই যে যারা থাকে এটাকে মূলত কলাম বলি। তো এটা হচ্ছে কলাম আর এটা হচ্ছে বিম, আর এটা তো অবশ্যই ছাদ, সবাই চিনেন। এখন এই কলামগুলোতে আপনারা চেক করবেন যে আপনার এমন কোনো কলাম আছে কিনা যে কলামের মধ্যে আপনার কোনো ফাটা আছে কিনা, সেই জিনিসটা চেক করবেন। তারপরে এই যে এই বিমগুলোর মধ্যে ভালো করে দেখবেন কোনো জায়গায় ফাটা আছে কিনা। এই যে এটা একটা কলাম, এই কলামে কোনো ক্র্যাক আছে কিনা। তো আবার এই যে ছাদে কোনো ক্র্যাক আছে কিনা। মূলত একটা জিনিস মনে রাখবেন, যদি কলামগুলো ক্র্যাক থাকে সেই ক্ষেত্রে পুরা যততলা বিল্ডিং হোক সেই জিনিসটা এটার উপর এফেক্ট করবো। এই কলামটা যদি কোনো জায়গায় ক্র্যাক থাকে, এটা শুরু 10তলা বিল্ডিং হইলে পুরো 10তলার মধ্যে এফেক্ট করবো। কিন্তু এই বিমটা আর ছাদটা, এটা যদি কোনো প্রবলেম থাকে তাহলে ওই ফ্লোরের জন্য এটা ঝুঁকিপূর্ণ, শুধু ওই ফ্লোরের জন্য ঝুঁকিপূর্ণ। কিন্তু অবশ্যই মনে রাখবেন যে যদি এরকম কোনো কলাম হয়ে থাকে, এটা কলাম না, আমি কলাম আমাদের এখানে চেক দিছি, সবগুলো চেক দিছি আমার রুমের ভিতরে বা আমার ফ্ল্যাটের মধ্যে যে কলামগুলো আছে আমি মূলত ওই কলামগুলো চেক দিছি। তো সেই ক্ষেত্রে কোনো ক্র্যাক এরকম দেখা যায় নাই। তো হয়তো বা আপনি অনেক জায়গায় এরকম ওয়াল ফাটা দেখবেন। এই এগুলা হচ্ছে আপনার নন স্ট্রাকচারাল ক্র্যাক। এইগুলা যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। কিন্তু অবশ্যই মনে রাখবেন যে কোনো কলাম, যে যার ফ্ল্যাটে আছেন, প্রত্যেকের ফ্ল্যাটে যার এই কলামগুলো আছে, এই কলামগুলা এই কোনাকুনিভাবে যেগুলো বাইর হয়, এই কোনারের কলামগুলা আপনারা চেক দিবেন, প্রত্যেকটা ফ্ল্যাটে চেক দিবেন। আর এই বিমগুলোও চেক দিবেন, বিমটা আর ছাদগুলা, এই সবগুলা চেক দিয়ে যদি দেখেন যে ঠিক আছে বা ঠিক নাই, সেই ক্ষেত্রে অতি দ্রুত আপনাদের বাড়ির মালিককে অবহিত করবেন। আর বাড়ির মালিককেও অবশ্যই বলবো, আপনারা যদি কোনো কলামের মধ্যে কোনো ক্র্যাক পান তাহলে অবশ্যই এটা একেবারে ইমার্জেন্সি বেসিসে এটারে পরামর্শ নেবেন। এই পরামর্শ ইঞ্জিনিয়ার থেকে পরামর্শ নেবেন এবং ইমার্জেন্সি হিসাবে এটারে আপনার মেরামত করবেন। তো ঠিক আছে, তারা ভিডিওটা দেখতেছেন, সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন।